হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মালিক জামাল। আজকে গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার পাশে দেখতে পাচ্ছেন দুই ভাই, ওনারা দেশ থেকে নতুন আইসে, একমাত্র আজকে খাওয়া দাওয়া কোনো কিছু নাই। তবে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই একটা মানে এই যে কাজের একটা যে এখন কাজ করা হয়, এই জায়গায় বিশেষ করে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে কাজ করতে আছে। আমার ফ্রেন্ডের সাথে আজকে দেখা করতে এসেছিলাম। তো আইসে দেখি ওনাদের যে খবর বার্তা নিয়ে অবস্থা ভয়াবহ খারাপ। আর দ্বিতীয় কথা কি, ওনারা যে কথা বলবে দালালের বিরুদ্ধে বা ওনাদের সমস্যাগুলো যে কথাগুলো বলবে, মানে ওই কথা বলার মতো মানে ওনাদের কোনো এই দক্ষ ভূমিকা নাই। কারণ সবাইগুলো অনলাইন সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারে না, যার কারণে আমার কাছে অনেক রিকোয়েস্ট করলো, আমার ফ্রেন্ডও অনেক রিকোয়েস্ট করলো। তো আজকে এই ব্লগটা এই প্রবাসী যারা বিপদমুখী আছেন তাদের জন্য আমি একটি কথা বলবো। এই সমস্ত দালালরা এই সমস্ত এই যে সমস্যাগুলো করতেছেন, এটা মোটেই ভালো করতেছেন না। যদি আপনাদের নাই ভিসা, নাই খানা না দেওয়া, নাই কিছু, হয়তো টাকা পয়সা দিয়ে দেন, দেশে বেড়া দেন। আমি আরেকটি কথা বলবো, আমি সব দালালের বলি না। অবশ্য যে সমস্ত মানুষ আইনা মানুষের সঠিক নিয়মে কাজ দিছে, সব কিছু দিছে, আইডি কার্ড দিছে, বর্তমান মালিকের আইন বহাবে করা আপনারা অনেকজনই জানেন। যারা পুরান আছেন, যারা নতুন ওনারা কিছু জানে না। তবে যারা যদি ভালো করতেছেন তাদের প্রতি আমার সালাম এবং ভালোবাসা, তাদের জন্য দোয়া রইল, আরও ভালো কিছু করেন। তবে আমার একটি কথা, আমি এগুলো এতটা দুর্বল না। আমি সত্যি কথা বলতে, মিথ্যা কথা থেকে আমি সবচেয়ে দূরে থাকি। মিথ্যাবাদী মানুষকে পছন্দ করি না, মিথ্যাবাদী মানুষকে ঘৃণা করি। আর দ্বিতীয় কথা কি, এই যে প্রবাসী বেড়াতে কত কষ্টটা, কতটা বিপদে আছে, ওনারা না পারে বলতে, না পারে সইতে। কিস্তি, লোন, বিভিন্ন ইত্যাদি ঋণ মাসে মাসে বাড়তে আছে। যারা দিন প্রবাসী মাটিতে আসে তারা জানে। আমিও অনেক সময় ঋণগ্রস্ত আসছিলাম বা বিদেশে আসছি, এগুলো সমাধান করছি। ওনার কারণ নতুন, ওনাদের পাশে কেনা। তো আমি একটি কথা বলবো, আমাদের বাংলাদেশ হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করি। অবশ্যই আপনার কাছে অনেকটা দায়িত্বশালী আমাদের প্রবাসী বাইকের, যেরকম যারা এই সমস্ত ঘটনাগুলো ঘটায়, আপনারা তদন্ত করে আইনের মাধ্যমে আইনে অবশ্য দ্রুতভাবে একটা অ্যাকশন নেবেন। বিশেষ করে কত মাস হলো মালদ্বীপে আসে? 3 মাস। 3 মাসের ভিতরে আপনাদের যে খানা দেওয়া বিভিন্ন দায়িত্ব তো আমাদের সবই সমস্যা, খানা দানা, আপনার থাকা খাওয়া। আমাদের দালাল নিয়ে আসছি, বলছে যে কোম্পানি ভিসা বলে আমাদের বৃত্তি ভিসা দিচ্ছে। বর্তমানে আমাদের 3 মাসের আগামা রাখায় দিয়া এখন সে তাদের জেলা নিচ্ছে। নেওয়ার পরে সে আমাদের কোনো খোঁজখবর নেয় না। আমরা আমাদের টাকা দিয়া খাবার খাই এবং রুম ভাড়া দিতেছি। দেশ থেকে টাকা না 35,000 টাকা নিয়ে এসে আবার আমরা রুম ভাড়া দিতেছি, খাবার খাইতেছি। দেখেন দর্শক বন্ধুগণ, ওনারা দেশ থেকে না রুম ভাড়া দিয়ে দেয়। মাইসে বিদেশ করে টাকা কামায় বাইক ভাড়া ফ্যামিলি শুধু দেখো। অনেক দেশের ফ্যামিলি, বাপ মা ভাই বোন কান্নার ভিত্তি আছে, অনেক বড় পেশারি, আবার কামাইলে 2 টাকা দিব, হেও অবস্থা খারাপ। তো এটা বড় ধরনের ভূমিকা নিতে হবে আমাদের। যারা এরকম প্রতারণা বিপদে আছেন, এক হতে হবে। আর যে জেলার থেকে আছেন, দালালের বাড়ি গ্রহণ করতে হবে, কেস মামলা দিয়ে যে কোনো একটা আইনের আওতার নিতে আনতে হবে। তো সবাই প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে সবাই দেখা শুরু করবেন। আমি ন্যায়ের পথে আছি, ন্যায়ের পথেই থাকবো ইনশাল্লাহ। ন্যায়ের পথে কোনোদিন বিপদ আসবে, মোকাবেলা হবে, আমি কোনো কিছু ভয় পাই না। আমি যা করি ওপেনে করি। আমি মিথ্যাবাদী পছন্দ করি না। সরাসরি ওনাদের মুখ থেকে কথাগুলো শুনলেন, ওনারা কতটা বিপদ আছে। তো সবাই শেয়ার করবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুগণ।